শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। ভাই তুই অনেক বড় বাঞ্চ দেবি। চুল কালার করলেই যে অন্যরকম হয়ে যায় বা অন্যরকম ভাবে আমরা অন্য চোখে দেখি, এটা আসলে দেখা উচিত না। অন্য সাধারণ মানুষের লগে যদি একজন এলিয়েন চলাফেরা করে হাতে তো একটু মানে অস্বস্তি বোধ করবে, এটাই স্বাভাবিক। আর তোর চুলের যে কাটিং তোর তো পুরো এলিয়েন এলিয়েন লাগে। এলিয়েন তোরা যে মানছে ফিডেন না, এটাই তোর কোয়ালে বালা কোয়ালে শুনি থাকলে এতদিনে ফিডি দলা করি লেতে। অলরেডি আমার কাজের অনেক অফার আসতেছে নাটকের। হুন মারানি খাইবের অফার টফার আইয়ে না, সময় করি ফেনীতে আসিও। এই জায়গার মানুষ বিরিয়ানি খাওয়াবের কথা কই, হুন মারানি খাওয়া নিতে সেরা। একটু সময় করি আসিও। শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হতে চাই, এটা আমার দৃঢ় বিশ্বাস। তোরে হুরা লায়ক অর্ধেকটা খানের মতো লাগার ভবিষ্যতে অনেক বড় আধাকাঙ্ক্ষীর হতেবি তুই। যা দোয়া করে দিলাম দোয়া করি, খাবি বিক্রি করি। যা যাওয়া যান যা। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। দুনিয়া এটা কি তোর বাপের দিনিয়া সম্পত্তি নেই না, তোর শ্বশুরে যৌতুক হিসেবে দিব? তুই যে পুরো দুনিয়া বরবাদ করে দিবি। আমরা যারা আছে আমরা কি এই দুনিয়াতে বাটিয়া আছি নাকি? আমরা কি বাটিয়া বলতে বারাটিয়া সেটা মারানির হোলা ব্যাটারিতে হাতের দুগা বান্ধি হালা রাখলে তারপরে যায় বুঝবা কত দানে কত চাইল। বাপের হোটেলে খাও, মার হোটেলে ঘুমা, হিললে মানে দিন দুনিয়া মনে হয় যে সব কিছু তোমার। আর আমরা যারা আছি আমরা আছি এই দুনিয়ার বারাটিয়া। সালনাই কুত্তার নাম রাখছে বাগা। তোর অবস্থা হয়েছে।